শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। তো আগের দিন রাতে কিন্তু আগের দিন বলেছিলাম প্রচুর গরম করছে, আজকেও কিন্তু খুব গরম করছে। আগের দিন তাও একটু রাতে বৃষ্টি হয়েছিল, তাও রাতে একটু শুয়ে আরাম পাওয়া গেছে, মানে ঠান্ডা ঠান্ডা হয়েছিল ওয়েদারটা। আর আজকে হচ্ছে ছেলের স্কুলে আছে হচ্ছে ইতিহাস প্রকল্প। তো এই দেখো এইরকম মানে পাতলা খাতা। তো এই খাতাটা এখন সুন্দর করে মলাট করে সাদা আর্ট পেপার দিয়ে তারপরে হচ্ছে সেখানে ডিজাইন করে দিতে হবে। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই করে, ওর হাতের কাজ খুব সুন্দর, কিন্তু কোনোদিন ড্রয়িংও করেনি, মানে আর কি শেখেনি, তাও খুব ভালো পারে। তো যাই হোক ওটা করবে। আর ছেলের তো আজকে পড়া আছে বৃহস্পতিবার, তো ছেলেকে পড়তে দিতে গিয়ে আর কি বাজার টাজার করে নিয়ে আসবে। আমি একদিকে রান্না করবো আর ও হচ্ছে ছেলের এই কাজগুলো করে রেখে দেয়। তো যাই হোক চলো ছেলেকে এখন পড়তে দিয়ে পাঠাই, তারপরে আবার পরে আসছি। চলে এসছি বন্ধুরা রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু টকবক করে ফুটছে। আর বড়মশাই ছেলেকে দিতে গিয়ে এখনো আসেনি। এখানে করলা কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই দেখো এখানে হচ্ছে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে ডালটা পেস্ট করব। আর এখানে আলু কেটে নিয়েছি, আর অনেক দিন পরে আর কি করলা করব মুসুরির ডাল দিয়ে। ডাল পেস্ট করা কমপ্লিট, এখানে হলুদ আর লবণ দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এই দেখো বন্ধুরা ডালের বড়াগুলো বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আগেই বলেছে খুব বেশি করবা না, অল্প করে, একদম অল্পই হয়েছে বড়াগুলো। বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে একটু জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে করলাটা দিয়ে দেবো। এই দেখো ভাজা কমপ্লিট, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর বড়মশাই বাজার থেকে কি এনেছে চলো সেটাই তোমাদের দেখাই। বড়মশাই নিয়ে এসছে হচ্ছে বাজার থেকে ইলিশ মাছ আজকেও আবার। আর আজকের ইলিশ মাছটা কিন্তু একটু বড় সাইজের। আর আজকে হচ্ছে রান্না করবো কি দিয়ে বলো তো, আজকে করবো হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল। ছেলে তো মাছ খায় না, ঝোলটা খেলেও একটু উপকার হবে সেই কারণে। তো এই দেখো মাছে কিন্তু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে এখানে মাছ ভাজা কমপ্লিট। আর এই দেখো এখানে হচ্ছে মশলা করে নিয়েছি, আর হচ্ছে সরষে লঙ্কা বাটা। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে আলুটা ভাজা হচ্ছে। আর সেই আমার বান্ধবীদের বাড়ি গিয়ে খেয়ে এসেছিলাম বেগুন ইলিশ, খেতে বেশ ভালো লেগেছিল। তো দেখা যাক বান্ধবীর মতোই রান্না করতে পারি নাকি আজকে। আলু ভাজা কমপ্লিট, আর একটু লবণ হলুদ দিয়ে বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুন ভাজা কমপ্লিট, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। তো কালো জিরাটা ভালো করে ভেজে নিয়ে এবার হচ্ছে মশলা কষানো কমপ্লিট। এবারে হচ্ছে দিয়ে দেবো আলু। আর মানুষের শেখার কোনো বয়স হয় না, তো আমার ননদের কাছ থেকে আমি কিছু শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু বেগুন ইলিশ একদম রেডি হয়ে গেছে। আর ভাই বোন একসাথে খেতে বসলে অনেক কিছুই গল্প হয়, ঠিক তেমনই আগের দিনকার খেতে বসে তোমাদের দাদাভাই বলছে এখন আর ইলিশ মাছের সেন্টটা একদমই লাগছে না। ননদ বলল ইলিশ মাছ ভাজার পরে কিছুটা তেল তুলে রাখলে তারপরে যখন তরকারিটা হয়ে যাবে তখন কিন্তু তেলটা উপর থেকে ছড়িয়ে দিলে বেশ কিন্তু ইলিশ মাছের গন্ধটা পাওয়া যায়। এটা আর কি ননদ নাকি ওর শাশুড়ি মার কাছ থেকে শিখেছে, সে আবার আমায় বলল, আমিও আবার তার কাছ থেকে শিখে নিলাম। আর এদিকে দেখো ননদ আর ভাগ্নি কিন্তু বাড়ি চলে যাচ্ছে, আর ছোটোটা কিন্তু স্কুলে গেছে। ওকে হচ্ছে স্কুল থেকে ওর বাবা আর কি নিয়ে নেবে। আর মা এখন রাস্তায় যাচ্ছে ওদেরকে আগাতে। আর ঘরে এসে দেখছি তোমাদের দাদাভাই, এটা হচ্ছে আগেকার বিজ্ঞান প্রকল্পর খাতা। তো ওটা দেখে আর কি ওই ইতিহাস প্রকল্পের খাতাতে নাম লিখছিল। তো এই হচ্ছে একটা ডিজাইন। আর ইতিহাস প্রকল্পের খাতাতে এই দেখো আজকেই এই ডিজাইনটা করলো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ছেলে এসে কিন্তু বেশ খুশি হবে, কারণ ও যখন ছিল তখন কিন্তু করা হয়নি। রান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। এখানে রয়েছে হচ্ছে ভাত,
আর এই হচ্ছে মসুরির ডালের বড়া করে আলু করলার তরকারি। আর এই দেখো এটা হচ্ছে বেগুন ইলিশ। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না, আর কিচ্ছু করি না। আর এই ইলিশ বেগুন থাকলে আর তো কিছু লাগবেই না। লাগবে না। তো বন্ধুরা চলে এলাম ছাদে, তোমার সঙ্গে শেয়ার করছি কটা ফুলের গাছ। আর এই গাছটার নাম হচ্ছে নাইট কুইন ফ্লাওয়ার গাছ। হোক নামটা আমি ফেসবুক থেকে জানতে পারলাম, তো আমি জানতাম না গাছের নামটা, তো জেনে খুব ভালো লাগলো। দেখা যাচ্ছে কবে ফুল ফুটে। আর অ্যাড্রিয়াম গাছের সঙ্গে আজকে একটা স্পেশাল ফুল ফুটেছে, তোমার শেয়ার করছি। এটা হচ্ছে ক্যাকটাস। আমি আগেও শেয়ার করেছিলাম ক্যাকটাস ফুল, তো আবার আজকে শেয়ার করছি। ফুল ফুটেছে এই ক্যাকটাস গাছ। আর এদিকে ফুলটা দারুণ সুন্দর, যেমন দেখতে সুন্দর গাছ তেমন হচ্ছে ফুলটা ভালো করে দেখাচ্ছে। দেখো এটা সাদা কালারের ফুল। আমার কাছে একটা আছে একটু বেগুনি টাইপের। আর এই ফুলগুলো কিন্তু রাত্রে ফোটে, আর দিনের বেলা মানে সূর্য উঠতে উঠতে এই ফুলগুলো বুঝে যায়। এটা এখন ফুলটা ঠিক আছে, খুব সুন্দর লাগছে। আর অ্যাড্রিয়াম ফুল তো ফুটেছে অনেকই, তার মধ্যে এটা একটা স্পেশাল কালার। এই কালারটা আমার খুব পছন্দের কালার। জবা, তার মধ্যে আজকে দুটো লুকুই জবা ফুটেছে। এই দেখো এখানে একটা আর এখানে একটা, তার সঙ্গে ফুটছে। এই জবা গাছটা কথা বলেছে দুটো ফুল ফুটেছিল, কতবার বলা হয়েছিল, দুটো ফুলেই ফুটে গেছে। এটা কিন্তু কালকের ফুল, এখনও মানে ফুটে মানে ঠিক আছে এখনও। আর এই ফুলটা ফুটছে। আচ্ছা একটা স্পেশাল ফুল তোমার সঙ্গে শেয়ার করছি। কালারটা বেশ আমার কাছে খুব স্পেশাল। এই দেখো পুরো কোনো চাবির মাখানো একটা কালার, দারুণ সুন্দর। রেটিং না কোনো কিছু, কিন্তু কালারটা এরকম সুন্দর, দারুণ লাগছে দেখে আমার ফুলটা। তো চলো নিচে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, শুরু হয়ে গেল বৃষ্টি। এখন এইভাবে কি বৃষ্টিটা হবে না কমবে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ এখন বাজে হচ্ছে দুপুর ওই 3টে মতন, আর 1 ঘন্টা পরে ছেলেকে আনতে যাওয়া আছে। আর ঠিক এই ছুটির আগ থেকে আর কি বৃষ্টি শুরু হয়। আমার তো খুবই বিরক্তি লাগে, তো কি বলবো আর কি, কিছুই বলার নেই। প্রকৃতির নিয়ম, সেটা হবেই। ছেলের যখন স্কুলের ছুটি হলো তখন কিন্তু বৃষ্টিটা একদম ছেড়ে গেছিলো, আর ছেলে ভালোভাবেই বাড়ি এসেছিল। আজকে কিন্তু ভিজেনি। তারপরে আর ভিডিও করা হয়নি, চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আর অনেক দিন পরে খাচ্ছি এরকম ফ্যানফেনা ভাত, আর সাথে একটু পেঁয়াজি ভেজে নিয়েছি, আর চাল সিদ্ধ মাখা লবণ। এটা হচ্ছে আমার ডিনার। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে আমুলের মিষ্টি দই, আর তার সাথে রয়েছে হচ্ছে রুটি আর সবজি আছে, সেটা দেখালাম না। তো আজকে ডিনার দেখিয়ে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, গুড নাইট।